আরে আমি তো রেডি হয়ে বসে রয়েছি, তুমি যাবা না নাকি? চলো। কিসের রেডি হবো? তুমি রেডি হয়েছো, কোথায় যাবা তুমি? ওমা, তোমাকে বাড়ির থেকে বিয়ার দাওয়াত দিছে, বিয়ার দাওয়াত খেতে যাবা না? শোনা গো আমার। তোমাকে না বলে তো আমি সব রেডি হয়ে বসে রয়েছি। কিসের বিয়ের দাওয়াত খাইতে যাবা? কোনো বিয়ের দাওয়াত খেতে যেতে হবে না। এই যে ভাত রান্না করতেছি, খাসির মাংস রান্না করতেছি, বাসায় বসে বসে দাওয়াত খাও। কি কও কি তুমি? এত বড় একটা গিফট কিনলাম, ঈদের পর পর বিয়ের দাওয়াত খাইতে যাব? কোনো কথা। তুমি যাবা না কে? কি হয়েছে তোমার? তোমার ওই গিফট আরো একদিন আগে আমি বিয়ে বাড়িতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছি, এতক্ষণে মনে হয় পৌঁছায় গেছে, বুঝছো? কিন্তু আমরা যাচ্ছি না। তুমি ব্যাগ যেখানে ছিল ওখানে যাই রেখে আসো, যাও। কারণ সেই অপমানের কথা ভুলে গেছো? মনে নাই? ওগুলা কথা মনে রেখে লাভ কি? ওগুলা কথা বাদ দাও, চলো। অবশ্যই লাভ আছে। তোমারই তো বাপের বাড়ি। আমার বাপের বাড়ি হোক, আমার ভাইয়ের বাড়ি হোক, বোনের বাড়ি হোক, যেখানেই হোক, সবার আগে আমার স্বামীর সম্মান। যেখানে আমার স্বামীকে সম্মান দেওয়া হয় না সেখানে আমি যাব না। এখন ওগুলা কথা বাদ দাও, পুরান হয়ে গেছে, কয়জনেই বা মনে রাখে। তবে হ্যাঁ, কথাগুলো এখনো আমার মনে জাগে। কত দাগ কিন্তু ঠিকই থেকে যায়। সেরকম ওই ভরা মজলিসে অপমান করার পর যতই মানুষ আদর করুক আর যতই সরি বলুক, তাতে কিন্তু ওই অপমান ফেরত আসে না, বুঝছো?